হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির ডালা সাজানো বা মেহমান আপ্যায়নের জন্য খুবই সুন্দর একটা পিঠা আইটেম। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজাদার। তো বন্ধুরা, পিঠাটা কিভাবে তৈরি করছি তা আজকে পর্বতে দেখাবো। তো বন্ধুরা, পিঠাটা আমি এখন তৈরি করতে যাচ্ছি। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য। এই গোলাপ পিঠাটা তৈরি করতে আমার লাগছে 2টা ডিম, আর ডিমটা আমার অবশ্যই রুম টেম্পারেচারেই থাকতে হবে। 1 চামচ লবণ, 1/4 কাপ চিনি, আর 2 চামচ পরিমাণ তেল। সবগুলো উপকরণ একসাথে নিয়ে একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিশানোর কাজটা করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু মিশাতে হবে। দেখুন, ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে যদি মিশানোটা ভালোভাবে হয় তাহলে কিন্তু আমাদের ডোটাও খুবই সুন্দর হবে আর একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমরা আটা অ্যাড করব। প্রথমে এভাবে অল্প অল্প করে অ্যাড করব। একদম শেষ পর্যায়ে আমি বলে দিব যে আমার কতটুকু আটা লেগেছে। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে ভালোভাবে মেখে নিব। এরপরে আবারও আরেকটি আটা অ্যাড করে ভালোভাবে মাখতে হবে। আর মাখতে যখন দেখবেন আপনার হাতে বা বাটিতে এরকম ডোটা লেগে থাকবে না, তখনই বুঝতে হবে যে আমাদের ডোটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গিয়েছে। এরকম পারফেক্টভাবে যদি ডোটা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার পিঠা তৈরি করতে সময় কিন্তু একটু ফেটে যাবে আর পিঠাটা ভাজার সময়ও ভেঙে যাবে। তাই পারফেক্ট একটা সুন্দরভাবে ডোটা তৈরি করতে হবে। আর এখানে আমি প্রায় 2 কাপের চেয়ে একটু কম আটা লেগেছে। আর এটা যাতে একদম শক্ত না হয়ে যায় তাই একটু তেল লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। দেখুন 10 থেকে 15 মিনিট পর এখন আমরা ফিরে এলাম। দেখুন, ঢাকনাটা তুলে নিলাম। আমাদের ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু গোলাপ পিঠা তৈরি করব না। কিছুটা ডো আমি রেখে দিয়েছি এরকম পলি ব্যাগের মধ্যে। যদি আপনারা পুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন, এর পরের দিন কিন্তু আপনারা একটা সুন্দর নাস্তা আইটেমও তৈরি করে নিতে পারবেন। আর এরকম সুন্দর নাস্তা আইটেমও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমি একটু গোলাপি ফুড কালার নেব, কারণ গোলাপ ফুল যখন তৈরি করছি তখন গোলাপি ফুড কালারটা দিলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে। এর লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন, হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে মাখতে হবে, তাহলে আপনার ডোর মধ্যে সম্পূর্ণ ফুড কালারটা লেগে যাবে। আপনার চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও কাজটা করতে পারেন। এখন এভাবে হাতের তালু দিয়ে ভালোভাবে চেপে সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখুন, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু সাইডে রেখে দিব। 2 মিনিটের জন্য রাখলেই হবে, তাহলে আমাদের ফুড কালারটাও ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন, 2 মিনিট পর আবারও ফিরে এলাম। আমাদের ফুড কালারটা একদম সেট হয়ে গেছে। এখন একটা সমান্তরাল জায়গায় রেখে হাতের সাহায্যে এরকম লম্বা রোল করে নিব। আর একটা ছুরির সাহায্যে 4টা টুকরা করে কেটে নিব। এবং হাত দিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিব, তাহলে আমার পিঠাটা বেলতে অনেকটা সুবিধা হবে। আর পিঠাটা বেলার সময় কিন্তু আমি একটু তেল লাগিয়ে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তেল লাগিয়ে বেললে কিন্তু পিঠাটা দেখতে অনেকটা সুন্দর হয়। দেখুন, আমি একটা নর্মাল রুটির মতো তৈরি করে নিচ্ছি। আর রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে, তাহলে অনেকটা সুন্দর দেখাবে। আর রুটিটা এরকম কাটার জন্য একটা ডিবির মুখ নিয়েছি। আপনারা চাইলে গ্লাস বা যে কোনো কুকি কাটার দিয়েও কাটতে পারেন। মুখে তেল লাগিয়ে ভালোভাবে চেপে আমি কেটে নিয়েছি। দেখুন, কাটা হয়ে গেলে এক্সট্রা অংশটা আমি তুলে সাইডে রেখে দিব। এরপর একটা এরকম গোল পাপড়ি নিয়ে এরকম সমানভাবে সাজিয়ে মাছ বরাবর একটু চেপে দেবো জয়েন্টটা, তাহলে জয়েন্টটা খুলে যাবে না। এখানে আমি 5টা পাপড়ি নিয়েছি গোলাপটা তৈরি করার জন্য। এরপরে হাত দিয়ে সাইড থেকে একটু মুড়িয়ে সুন্দরভাবে, দেখুন আমার কতটা সুন্দর হয়ে গেছে। জয়েন্টগুলো একটু চেপে দিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে মাছ বরাবর আমরা কেটে নেব। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেলে এরকম আলতো হাতে পাপড়িগুলো একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে এর লুকটা কিন্তু আরো সুন্দর হবে। দেখুন, আমার গোলাপ পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। খুবই ঝটপট বাসায় আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকভাবে কেটে দেখাচ্ছি। ফুলটা আমি আরেকভাবে তৈরি করছি। একইভাবে কিন্তু আমি এভাবে গোল করে কেটে রেখেছি। এরপর মাছ বরাবর কেটে নিচ্ছি। কেটে এরকম একটা পাপড়ি হালকা একটু পানি লাগিয়ে হাত দিয়ে চেপে নেব, তাহলে আর কিন্তু ভাজার সময় খুলে যাওয়ার কোনো ভয় থাকে না।
এখানে আমি অনেকটি পাপড়ি নিয়েছি, আর ফুলটা যত বেশি পাপড়ি নেবেন ফুলটা কিন্তু ততই বড় হবে আর দেখতেও ভালো লাগবে। আর আপনারা যদি হাতে একটু লেগে আসে তাহলে এরকম হালকা একটু হাতে আটা লাগিয়ে এভাবে রোল করে নেবেন। দেখুন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা শেষ। এখন আমরা ভেজে নেব। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর এই লোহিটি কিন্তু পিঠাটা ভাজতে হবে, আর পিঠাটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভাজা যাবে না। এভাবে চামচের সাহায্যে পানি দিয়ে এভাবে চামচের সাহায্যে তেলটা উপরে দিয়ে দিয়ে ভাজতে হবে। দেখুন যখন ভাজা হয়ে যাবে তখন কালারটা হালকা চেঞ্জ হয়ে নিচটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখনই বুঝবেন যে আমাদের ভাজাটা হয়ে গেছে। এখন আমরা তেল থেকে তুলে নিব। দেখুন ভাজার পর আমাদের পিঠার লুকটা কিন্তু আরও সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা মেহমান আসলে অতিথি আপ্যায়নে বা বিয়ে বাড়ির ডালা সাজাতে কিন্তু খুবই সুন্দর একটা পিঠা তৈরি করতে পারবেন। আর পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই ইজি। ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর এরকম রাউন্ডের ডিজাইনের পিঠা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে পিঠাটা কেমন হয়েছে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।